চাও, তুমি তো আল্লাহর জন্য অনেক কষ্ট করেছো, আমার জন্য অনেক কষ্ট করেছো। বিলাল, আমার কাছ থেকে তুমি কি চাও? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু কোরআনের ভালোবাসায়, আপনার ভালোবাসায় সারা জীবন আপনার পাশে থেকে আপনার খেদমত করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলেন, নবীজির খেদমত করা এটা কতটা ভাগ্যের বিষয় হইতে পারে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এইবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী বলতেছেন, ও বিলাল, তুমি আমার কাছে কিছু চাও নাই, কিন্তু আমি খুশি হয়ে যদি তোমাকে একটা দায়িত্ব দেই, তুমি কি নিতে চাইবা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যা করতে বলবেন আমি এক নিমিষের মধ্যে এক বাক্যে সেই কথাতেই রাজি হয়ে যাব। আল্লাহু আকবার। এবার নবীজি বলতেছেন, ও বিলাল, তাহলে আমি তোমাকে মদিনার মসজিদের মুয়াজ্জিন হিসাবে দেখতে চাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। মদিনার মসজিদের মুয়াজ্জিন ছোট মুয়াজ্জিন না বড় মুয়াজ্জিন? আরো জোরে বলেন, ছোট না বড়? মুয়াজ্জিন বানাইছে কে? শেখ হাসিনা না আল্লাহর নবী? যারা শেখ হাসিনার ইশারায় এই বাংলার জমিনে মুয়াজ্জিন ছিল, ঈমান ছিল, এই বেঈমানেরা বলতো শেখ হাসিনা নাকি জান্নাতের সার্টিফিকেট পাইছে, ঠিক কিনা বলেন? অথচ আজকে আমরা দেখতে পাই ওই বেঈমানেরা চলে যাওয়ার পর থেকে বাংলার জমিনে মুসলমানেরা কোরআনের মাহফিল, কোরআনের আওয়াজ আজকে দিবালোকে শান্তিপূর্ণভাবে পালন করতেছে, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মানুষ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার মুয়াজ্জিন বানানো হইল, কিন্তু আমি বলেছিলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহবা মুবারকে বেঈমানেরা এত আজ দিয়েছে, এত তাপ দিয়েছে, বিলালের জিহবাটা ছোট হয়ে গিয়েছে। বিলাল এখন আযান দিতে গিয়ে আশহাদু আল্লাহ বলতে পারে না, বলে আশহাদু। কি বলে? জোরে বলেন, কি বলে? আশহাদু। শুদ্ধ উচ্চারণ যারা মাদ্রাসায় পড়েছেন, উলামা একরাম যারা আছেন, তিনারা জানেন যে শুদ্ধ উচ্চারণ হবে আশহাদু। কি হবে? আশহাদু। কিন্তু বিলাল বলতে পারে না আশহাদু, বলে আশহাদু। কি বলে? কিন্তু এটা কি বিলালের দোষ? জোরে বলেন, বিলালের দোষ নাকি বেঈমানেরা বিলালের জিহ্বাকে নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তো এখন যদি অশুদ্ধ উচ্চারণ হয় তাহলে কি গুনাহ হবে? আর মুয়াজ্জিন বানাইছে আল্লাহর নবী, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর নবী যাকে মুয়াজ্জিন বানাইছে তারপর অশুদ্ধ হবে না, তার কারণ তার অশুদ্ধতার পরিচয় হইতেছে তার জিহ্বার মধ্যে বেঈমানেরা আঘাত করেছে, ঠিক কিনা বলেন? এইবার অল্প কিছুদিনের মধ্যে বিলাল মুয়াজ্জিনি করতেছেন, কিন্তু কিছু কিছু সাহাবী নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিলাল তো আশহাদু আল্লাহ বলতে পারে না, তাহলে বিলাল তো সুমধুর কণ্ঠ দিয়েও আযান দিতে পারে না, আবার সঠিক উচ্চারণও করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনার মসজিদে একজন সুরেলা কণ্ঠের অধিকারী এবং শুদ্ধ তেলাওয়াত করতে পারে এমন মুয়াজ্জিন আমরা দেখতে চাই। জোরে বলি আল্লাহু আকবার। এইবার সাহাবা একরামদের কথা শুনে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের কথা শুনে নতুন একজন মুয়াজ্জিন নেওয়ার পূর্বে বিলালকে আশার নামাজের পরে বলতেছে, ও বিলাল, আজ থেকে তুমি আর ফজরের আযান দিতে পারবা না। জোরে বলি আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার অশুদ্ধ উচ্চারণের কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন থেকে বরখাস্ত করার জন্য বলা হয়েছে। এইবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা ছোট হয়ে গেছে, অনেক কষ্ট পাইতেছে। আহারে, আমি যখন আযান দেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি যখন আযান দেই আযানের শেষে আমি ডান দিকে তাকায়া দেখি আমার নবীজি এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা।
আজ থেকে তো আমি আর তাহলে নবীজিকে দেখতে পারবো না। আমি মুয়াজ্জিন যদি আর না থাকি তাহলে তো আমি আর আযান দিতে পারবো না। এইবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে গিয়ে বাসার মধ্যে একটা যাই নামাজ নিয়ে আমার আল্লাহর কাছে দু হাত উঠায়া দোয়া করলেন, আল্লাহ, আমি দুনিয়ার মানুষ, আমার আযান অশুদ্ধ হওয়ার কারণে, আমি আশহাদু থেকে আসহাদু বলার কারণে আমার নামে অভিযোগ আসছে, আমাকে মদিনার মসজিদ থেকে মুয়াজ্জিনের দায়িত্ব বাদ দেওয়া হয়েছে। আল্লাহ, তুমি একটু দয়া করো, তুমি একটু রহম করো। আয় আল্লাহ, আপনি একটু আমার আওয়াজটাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দাও। জোরে বলি আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছেন। এইবার নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে। নতুন মুয়াজ্জিন আযান দেওয়া 3 থেকে 4 ঘন্টা হয়ে যায়। আপনারা জানেন উলামায়ে কেরাম এখানে আসেন, ফজরের আযান দেওয়ার পরে 40 থেকে 45 মিনিট পরে নামাজ শেষ হওয়ার পরে জোরে বলেন পারে কিনা? কিন্তু আজকে আর হচ্ছে না। আজকে আর আলো আসতেছে না, অন্ধকার কাটতেছে না। বিলাল আযান দেয় নাই। আমার আল্লাহ বিলালের কষ্ট দেখে আর বিলালের ঈমানি শক্তি দেখে বিলালকে মদিনা মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বাদ দেওয়ার কারণে আমার আল্লাহ জিবরাইলকে নবীজির কাছে পাঠিয়ে দিয়েছেন। ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুকে বলো তাড়াতাড়ি যেন বিলালকে আযান দেওয়ার অনুমতি দেয়। জোরে বলি আল্লাহু আকবার। এইবার জিবরাইল আমিন এসে নবীজির কাছে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মদিনার মসজিদে আযান হবে না? নবীজি বলতেছেন, ও জিবরাইল, তুমি কি জানো না মদিনার মসজিদে তো আযান হয়ে গেছে, অনেক সুরেলা কণ্ঠে আযান হয়ে গেছে, কিন্তু আজকের আযানটা বিলাল দেয় নাই, আজকের আযানটা নতুন একজন মুয়াজ্জিন দিয়েছে। আমি তো আযান তো ঠিকই হয়েছে মসজিদে। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আযান যদি হয়ে থাকে তাহলে আমার আল্লাহ আমাকে বলেছেন মদিনার মসজিদে আযান হয় নাই, তাড়াতাড়ি গিয়ে বিলালকে আযান দিতে বলো। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই বসে আছেন, পিছনে গিয়ে বসে আছেন। তার কারণ যে পদে ছিল মুয়াজ্জিন ছিল, যাই নামাজে থাকার কথা, কিন্তু মুয়াজ্জিন থেকে বাদ দেওয়ার কারণে তিনি পিছনে গিয়ে বসেছেন বুকে বড় কষ্ট নিয়ে। এইবার জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা করেছেন করেছেন, আজকে যদি বিলালকে আযান দেওয়ার অনুমতি না দেন তাহলে নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে, 4 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো কেন ফর্সা হয় না? আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, বিলাল যতক্ষণ পর্যন্ত মদিনার মসজিদে আযান না দিবে ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাহর জন্য, সমগ্র জাতির জন্য আর কোনো দিন সূর্যের আলো দেওয়া হবে না। আল্লাহু আকবার। তাহলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানদার ছিল, ঠিক কিনা বলেন? বিলালকে বাদ দেওয়ার পরে আমার আল্লাহ আর আলো দিচ্ছে না, আমার আল্লাহ রোশনি দিতেছে না। আমার আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল বলতেছেন, আজকে যদি বিলালকে আযান না দিতেন তাহলে আমি এমন গুসা করতাম, এমন রাগ হয়ে থাকতাম, মদিনার মসজিদে যতক্ষণ পর্যন্ত বিলালের আযান হয় নাই ততক্ষণ পর্যন্ত আর কোনো দিন আমি আলো দেখাইতাম না। আরেকবার বলি আল্লাহু আকবার। এইবার নবীজিকে বিলালকে ডেকে নিলেন, ও বিলাল, আসো আসো, তোমার ঈমান এত মজবুত, তোমাকে আমার আল্লাহ এত পরিমাণ ভালোবাসে রে বিলাল। ও বিলাল, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে না বুঝে মুয়াজ্জিনের নাম থেকে বাদ দিয়েছি। তুমি আসহাদু বলো, এটা তো তোমার দোষ না, তুমি কালো, এটা তো তোমার দোষ না, তুমি খাটো, এটা তো তোমার দোষ না, কিন্তু তোমার মনটা এত সুন্দর, দিলটা এত সুন্দর, প্রাণটা এত সুন্দর, আমার আল্লাহ তোমাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়ার কারণে জিবরাইলকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং বিলাল, তুমি অতি তাড়াতাড়ি আযান দিয়ে দাও, তাছাড়া সারা বিশ্বের মুসলমানেরা, সারা বিশ্বের মানুষেরা আর কোনোদিন সূর্যের আলো দেখবে না। ঠিক কিনা বলেন?
এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গিয়ে আযান দিতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন ভাবে আযান দিয়েছেন। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ইমানদারদেরকে কেমন ভালোবাসেন, আমার আল্লাহ খালিস মুমিনকে কেমন ভালোবাসেন। বিলাল ছিল দাস, বিলাল ছিল গোলাম, বিলাল ছিল কালো, বিলাল ছিল খাটো। আজকে বাংলার জমিনে কত কোটিপতি আছে, কত ব্যবসায়িক ভাই আছে, বড় বড় বিগ ম্যান আছে। আমার আল্লাহর কাছে বলেন দেখি, এই কোটিপতি বেশি দামি নাকি বিলাল বেশি দামি? আরো জোরে বলেন, কে বেশি দামি?